বাড়ির সামনের মোবাইলের দোকান বা শপিং মলের মোবাইলের দোকান থেকে ফোন কিনে ঠকেছেন কখনো? দোকানদার এটা ওটা ভুলভাল বুঝিয়ে নিজেদের প্রফিট মতো কিছু না কিছু একটা ফোন তো আপনাকে ধরিয়েই দেয়। আপনি টাকা খরচ করে সেই ফোনটা কিনে আদৌ কি সঠিক ফোন পেলেন নাকি ব্রেন ওয়াশ হয়ে গেলেন? কি করে বুঝবেন সেটা? আসুন জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে। ভিডিও শুরু করার আগে বলি, আমি সোমনাথ, আপনারা দেখছেন টেকনিক্যাল ভুতু। এই ধরনের টেক ভিডিও বাংলাতে পেতে চ্যানেলকে আজই সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিও সঠিক ফোন চেনার উপায়। কিছু কিছু জিনিস যদি আপনি মাথায় ঢুকিয়ে নেন তাহলে কোনোদিনও ফোন কিনতে গিয়ে ঠকবেন না, যেগুলো না দোকানদার আপনাকে বলবে না কোনো ইউটিউবার তাদের ভিডিওতে এগুলো আপনাকে বলবে। প্রথমেই বলি, কি প্রসেসর নেবেন বা কি কোম্পানির ফোন নেবেন বা কত দামে কোন ফোনগুলো ভালো হবে এইসব বলে আমি সময় নষ্ট করব না। এগুলোর উপর ইউটিউবে অনেক ভিডিও আপনি পেয়ে যাবেন। আমি সেই পয়েন্টগুলোই আপনাকে বোঝানোর চেষ্টা করব যেগুলো কেউ আপনাকে বলবে না। পয়েন্ট নাম্বার 1, ফ্লিপকার্ট ও অ্যামাজনের অফার। দোকানে ফোন কিনতে যাওয়ার আগে আপনি যে ফোনটি কিনবেন অবশ্যই ফ্লিপকার্ট ও অ্যামাজনে কত টাকা দাম আছে বা কোনো পার্টিকুলার কার্ড দিলে কত টাকা অফ হচ্ছে এবং আপনার ফাইনাল প্রাইস কত হচ্ছে সেটা লক্ষ্য করবেন। তারপর আপনি দোকানে যাবেন। দোকানে গিয়ে যদি সে সেই দামে দিতে পারে তাহলে ভালো, নাহলে সোজা অনলাইন থেকে নিয়ে নেবেন। তাকে বলবেন অনলাইনে এই প্রাইসটা আছে, সে দেখবেন আপনাকে অনেক কিছু গল্প দেবে, যেমন অনলাইনে নকল ফোন দেয়, অনলাইনে রিফারবিশড ফোন দেয়, বা অনলাইনে যে ফোনগুলো দেয় সেগুলো সার্ভিস সেন্টারে কোনো সার্ভিস হবে না। এরকম অনেক কিছুই অনেকে নাটকের কথা বলবে। আপনি ওসবে কান দেবেন না। আপনি যেখানে বেটার অফার পাবেন সেখান থেকে চোখ বুজে ফোন কিনবেন, কোনো ভয়ের কিছু নেই। পয়েন্ট নাম্বার 2, ডিসপ্লে। 2000 নিট, 3000 নিট, 4000 নিট, 5000 নিট, 10,000 নিট, জানি না আরো কত কি নিটস। বিশ্বাস করুন, নিটস দিয়ে কিছু হয় না। হাই ব্রাইটনেস মোড HBM এই অপশনটা লক্ষ্য করবেন যদি আপনার অতটাই ব্রাইটনেস প্রয়োজন হয়। আমার তো প্রয়োজন হয় না, আমি ফোনে জানি না আমি কতদিন ফুল ব্রাইটনেস করে রাখি। হ্যাঁ, যখন রোদে বেরোই তখন অটোমেটিক যা ব্রাইটনেস হয়ে যায় আমার কাজ চলে যায়। আমি এই না যে রোদে আমি হাই কোয়ালিটির একটা ভিডিও দেখছি। রোদে একটা সাধারণত আমি বেসিক কাজ করি, হয় কাউকে ফোন করা, ব্যাস। এর বাইরে আমি রোদের কোনো কাজ করি না। তার জন্য ডিসপ্লেটা দেখা গেলেই হলো আমার কাছে। আর ঘরের মধ্যে আমি হাই ব্রাইটনেস মোড কোনোদিন ইউজ করি না, তো সেটা কাজে লাগে বলে আমার মনে হয় না। এটা দেখবেন ডিসপ্লের মধ্যে, ডিসপ্লেটা কি রয়েছে দেখুন। অ্যামোলেড, সুপার অ্যামোলেড, টিওলেড সবই সেম। আলটিমেটলি দু রকমের ডিসপ্লে হয়, একটা IPS, একটা অ্যামোলেড। IPS একটু 10,000 রেঞ্জের ফোনের মধ্যে ঠিক আছে, এই দামে অ্যামোলেড হয় না। তার একটু উপরে রেঞ্জ হলে অবশ্যই অ্যামোলেড ডিসপ্লে নেবেন। সব অ্যামোলেডই সেম, সবই ভালো কালার দেখায়, খুব একটা অসুবিধা কিছু হবে না। পয়েন্ট নাম্বার 3, র্যাম। 8GB নিচে র্যাম একটু অ্যাভয়েড করবেন। এই ভার্চুয়াল র্যাম 8+8, 12+12 এগুলো থেকে দূরে থাকুন, টোটালটাই মার্কেটিং টার্ম। পয়েন্ট নাম্বার 4, স্টোরেজ। একটা ফোনের স্পিড তখনই ভালো হয় যখন ফোনের স্টোরেজ ঠিকঠাক থাকে। eMMC স্টোরেজ টোটাল অ্যাভয়েড করবেন। 20,000-এর নিচে আপনি যদি ফোন নেন, UFS 2.2 আছে নাকি জিজ্ঞেস করে নেবেন দোকানদারকে। যদি না থাকে সেই ফোন নেবেন না। 20,000 থেকে 30,000 রেঞ্জের মধ্যে UFS 3.1 আছে নাকি লক্ষ্য রাখবেন। দোকানদারকে জিজ্ঞেস করে নেবেন UFS 3.1 রয়েছে নাকি, যদি আপনি 30,000-এর মধ্যে ফোন কিনেন। আর যদি 30,000 টাকার বেশি রেঞ্জের ফোন কিনবেন তখন লক্ষ্য রাখবেন UFS 4.0 আছে নাকি। UFS 4.0 কিন্তু 256GB ছাড়া হয় না। যদি কোনো দোকানদার আপনাকে বলে যে ফোনটাতে UFS 4.0 আছে, এদিকে ফোনটা 128GB, টোটাল মিথ্যে কথা বলছে। 128GB UFS 4.0 হয় না। পয়েন্ট নাম্বার 5, ক্যামেরা। বেশি মেগাপিক্সেল মানে যে আপনার ক্যামেরা ভালো, কম মেগাপিক্সেল মানে যে আপনার ক্যামেরা খারাপ, এটা টোটালটাই ভুল। মোবাইলের ভালো ক্যামেরা পুরোপুরি নির্ভর করে হচ্ছে মোবাইলের দামের উপর। আপনি যত দামি ফোন নেবেন ক্যামেরা ততটাই ভালো হবে, মেগাপিক্সেলের উপর ডিপেন্ড করে না। ক্যামেরা 2 নম্বর পয়েন্ট আমি বলবো জুম। এটা দেখে নেবেন। 30-35 হাজার টাকার ফোন হয়, দোকানদার ধরিয়ে দেয়, দেখবেন জুম লেন্স বা টেলিফটো লেন্স থাকে না।
একটা হয়তো প্রাইমারি লেন্স থাকে, একটা হয়তো ওয়াইড অ্যাঙ্গেল কিছু একটা থাকে। এদিকে ফোনের দাম 35,000 টাকা। অত দাম দিয়ে ফোন নিয়ে যদি আপনি একটা জুম লেন্স না পান, সেই ফোন নেবেন না। সাধারণত ভিভো ওপোর ফোনে এই জিনিসটা হয়ে থাকে, একটা হয়তো প্রাইমারি লেন্স, একটা হয়তো ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, আর দুটো হয়তো ম্যাক্রো ক্যামেরা দিয়ে দেয়। ও হ্যাঁ, আর একটা কথা, এই ম্যাক্রো ক্যামেরা, ডেপথ ক্যামেরা ফালতু জিনিস, এগুলো থাকলে ফোনটা নেবেন না। ম্যাক্রো ডেপথ ক্যামেরা দিয়ে কিছু হয় না। 3টে ক্যামেরা ফোনে দরকার। একটা হচ্ছে প্রাইমারি ক্যামেরা, যেটা সাধারণত 50 মেগাপিক্সেল হলে ঠিকঠাক। 2 হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেলটা, যদি আপনার কাজে লাগে, সাধারণত থাকে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। 3 নম্বর মেন ক্যামেরা আরেকটা, সেটা হচ্ছে টেলিফটো লেন্স। 3x 2x 5x যাই থাকুক, একটা টেলিফটো লেন্স যেন থাকে। যদি পেরিস্কোপ থাকে তো খুব ভালো, যদি 3x অপটিক্যাল জুম নর্মাল থাকে তাহলেও ভালো। পোর্ট্রেট ছবিটা খুব ভালো ওঠে যদি টেলিফটো লেন্স থাকে। পয়েন্ট নাম্বার 6, আইপি রেটিং। IP68 বা IP67 এই দুটো ছাড়া যদি যে কোনো রকম আইপি রেটিং থাকুক না কেন, IP54, 52, 53 যাই থাকুক, কোনোটা কোনো কাজের না। শুধুমাত্র IP67 বা IP68 আছে নাকি লক্ষ্য করে নেবেন। পয়েন্ট নাম্বার 7, ড্রপ টেস্ট। আজকাল ফোনে মিলিটারি গ্রেড সার্টিফিকেশন, ওয়াশিং মেশিনে ফোন ভরে ঘোরাচ্ছে, আরো কিসব করছে, এগুলো থেকে দূরে থাকুন। ফোন যদি হাত থেকে পড়ে, যদি সেটা ভাঙার হয়, সে গরিলা হোক, বাঘ, ভাল্লুক, যা গ্লাসই হোক, ক্ষমতা নেই সেই ডিসপ্লেকে বাঁচানোর, কেউ বাঁচাতে পারবে না। ফোনে একটা ভালো কভার লাগান, একটা ভালো গ্লাস প্রোটেক্টর লাগান, সাবধানে ফোন ইউজ করুন যদি ফোনকে আপনাকে বাঁচাতে হয়। এই ড্রপ টেস্ট, মিলিটারি গ্রেড সার্টিফিকেশন দিয়ে কিছু হবে না ভাই। কোনো পয়েন্ট মিস হয়ে গেলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি একটুও হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে একটা লাইক করে জানিয়ে দিন, আর সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।